আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য পূর্বে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন কোথাও গিয়ে লাইন দেওয়া থেকে শুরু করে এক্সট্রা ফিস দিতে হবে তাকে, এই সমস্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। সেই সমস্যার অবসান ঘটিয়ে আজকে আমি কিছু প্রসেস দেখাবো, যার মাধ্যমে আপনি কোথাও না গিয়ে আপনার বাড়িতে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করাতে পারবেন বা যুক্ত করাতে পারবেন। এর জন্য আপনাকে কোনো চার্জ বা ফিস দিতে হবে না এবং কোথাও যেতে হবে না। জাস্ট আমার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে পার্ট টু পার্ট ফুল প্রসেস আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন। সাথে সাথে বলে রাখি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তো চলুন কিভাবে আমরা আধার কার্ডের সাথে আপনাদের নিজেদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারি বা নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারি, সেটারই ফুল প্রসেস আমি আজকে ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো লেটস কন্টিনিউ। তো আমরা ফার্স্ট অফ অল গুগল ব্রাউজারটাকে ওপেন করে নেব। আপনারা ল্যাপটপে, কম্পিউটারে বা মোবাইলে যে কোনো মাধ্যমে আপনারা করতে পারেন। আপনারা যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন, সেখানে আপনারা সার্চে আধার কার্ডের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনারা প্রবেশ করবেন। আপনারা সিম্পলি এখানে টাইপ করবেন আধার কার্ড বলে, দেন আপনাদের সামনে ইউআইডিএআই এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটি ওপেন হবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট ফার্স্টে আপনাদের সামনে শো করছে। এটাতে আমরা ট্যাপ করে এই লিঙ্কে প্রবেশ করব। এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। দেন এখানে আপনারা যে ল্যাঙ্গুয়েজ আপনাদের বুঝতে সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজ আপনারা চুজ করবেন। এখানে ইংলিশেও চুজ করতে পারেন, বাংলাতেও চুজ করতে পারেন, নো প্রবলেম। তো আমি ইংলিশে এগ্রি করছি। তো দেখুন আমাদের সামনে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হলো উপরে যে 3 ডট আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা ক্লিক করব এবং এটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নেব। চলো আমরা ডেস্কটপ সাইডে ওকে করে কনভার্ট করে নিলাম। এখান থেকে আমরা চেক আধার স্ট্যাটাস বলে একটা অপশন পাবো। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চেক আধার স্ট্যাটাস। এখানে আসার পর আমরা এই চেক আধার স্ট্যাটাস থেকে আমরা দুটো জিনিস জানতে পারবো, যে আমাদের ওই আধার কার্ডের সাথে আগে কোনো মোবাইল নাম্বার লিংক ছিল কিনা। যদি থাকে সেই নাম্বারটা আমরা দেখতে পারবো। তো এর জন্য আমরা কি করব, চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশন নিচের দিকে থাকবে। এই যে চেক আধার ভ্যালিডিটি, এই অপশনটাতে ট্যাপ করে আমরা দেখে নেব যে আমাদের আধার কার্ডের সাথে পূর্বে কোনো নাম্বার লিংক ছিল কিনা। তো এখানে আমরা আমাদের আধার কার্ডটাকে প্রথমে আধার নাম্বারটাকে আমরা টাইপ করব। তো চলো আমি আধার নাম্বার টাইপ করি। এখানে আধার নাম্বার টাইপ করব এবং নিচে আমরা ক্যাপচা এন্টার করে প্রসিডে ক্লিক করব। তো চলো আমরা ক্যাপচা এন্টার করি 47EH3F এবং উপরে আপনারা আপনাদের মতো আপনাদের যে আধার কার্ড আছে দেখে সঠিকভাবে এন্টার করে প্রসেস করবেন। তো এবারে আপনাদের সামনে এরকম পেজ আসবে, যেখানে আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটা লিংক আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন আমার যে নাম্বারটা লিংক করা আছে শেষে এত নাম্বার। ওকে, দেন আপনারা এবার এই পেজটাকে জাস্ট মিনিমাইজ করে এইবার আপনারা আবার গুগল পেজে চলে আসবেন। এখানে এসে লিখবেন IPPB। দেখো IPPB যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে লিংক এখানে চলে এসছে। আমরা এখানে ক্লিক করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে আমরা প্রবেশ করব। পপআপটাকে আমরা কেটে দেব। এখানে আমরা এসে একটা অপশন দেখতে পাবো, এখান থেকে আমরা সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ সামনে একটা ওপেন হলো সার্ভিস রিকোয়েস্ট। এখানে আইপিপিবি কাস্টমার, প্রিমিয়াম সেভিং অ্যাকাউন্ট, নন আইপিবি কাস্টমার। তো আপনাদের যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন তাহলে আইপিপিবি কাস্টমারে ক্লিক করবেন, না হলে নন আইপিপিবি কাস্টমারে ক্লিক করবেন।
তো আমরা ডোর স্টেপ ব্যাংকিং এ ক্লিক করব। এখানে আসার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা দেখব আধার কার্ড মোবাইল নাম্বার লিংক। এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আধার কার্ড মোবাইল নাম্বার লিংক। ভালো করে দেখে নাও, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো আমরা এই বক্সে ক্লিক করব এন্ড নিচে আমাদের কিছু ফিল আপ করতে বলছে সার্ভিস রিকোয়েস্টের জন্য। এখানে আমরা কি করব, এখানে আপনার নামটাকে আপনারা সঠিকভাবে আধার কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখতে বলছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করবেন যেটা আপনি লিংক করতে চান। এরপরে আপনি আপনার মেল আইডি, এটা আপনি এখানে দিতে পারেন, নাও দিলেও সমস্যা নেই। দেন আপনারা আসবেন অ্যাড্রেস ফার্স্ট লাইন, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা আছে, আপনি যেখানে আপনি সার্ভিসটা নিতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে ফিল করবেন। অ্যাড্রেস সেকেন্ড লাইন যদি কিছু থাকে সেটাও ফিল করবেন এবং আপনার সঠিক পিন কোডটা এখানে ফিল আপ করবেন। দেন আপনার পোস্ট অফিসের নামটা এখানে ফিল আপ করবেন। এখন আপনারা আপনাদের অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করার পর এখানে এনি স্পেসিফিক রিকোয়েস্ট একটা কিছু লিখতে হবে। তো এখানে আপনি সিম্পলি লিখে দেবেন আধার নাম্বার টু মোবাইল নাম্বার লিংক, আধার নাম্বার টু মোবাইল নাম্বার লিংক। ওকে, দেন এখানে এগ্রি করবেন এন্ড নিচের ক্যাপচাটা সেম দেখে দেখে সঠিক ক্যাপচাটা আপনি এখানে ফিল আপ করবেন এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে ইওর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়েছে সাকসেসফুলি। এইভাবে আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং পোস্ট অফিসের লোক আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে যাবে, পোস্ট অফিস থেকে আপনার আসবে, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। থ্যাংক ইউ, সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।